বিদ্যালয় থেকে 25 থেকে 30 মিটার দূরত্বে বইছে গঙ্গা। ইতিমধ্যেই নদী গর্ভে তলিয়ে গেছে অসংখ্য চাষের জমি, বাড়ি, ঘর। গঙ্গা এবার এগিয়ে আসছে স্কুলের দিকে। এবার নদী গর্ভে যেতে বসেছে গোপালপুর অঞ্চলের একটি মাত্র হুকুমতটোলা প্রাইমারি বিদ্যালয়। মানিকচকের গোপালপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে গঙ্গা ভাঙন অব্যাহত। বারংবার আবেদন করা সত্ত্বেও স্থায়ী ভাঙন রোধের কাজের কোনো ভ্রুক্ষেপ নেই কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের। এবার গোপালপুর অঞ্চলের প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা। গঙ্গায় তলিয়ে যেতে পারে এমনটা আশঙ্কা করছে এলাকার মানুষ। বিদ্যালয়ের এমন অবস্থা দেখে ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবকের দাবি স্কুল যাতে অন্য কোনো জায়গায় নতুন করে তৈরি করা হয়। স্কুলের ভয়াবহ অবস্থা দেখে ছাত্রছাত্রী উপস্থিতির সংখ্যাও অনেক কমে গেছে। দাবি স্কুল কর্তৃপক্ষের, যে কোনো মুহূর্তে স্কুল ভবন তলিয়ে যেতে পারে নদীগর্ভে। ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে শিক্ষক থেকে শুরু করে পড়ুয়ারা। এই বিষয়ে মানিকচক ব্লক প্রশাসন জানিয়েছে, এই স্কুলের উপর নজর রাখা হয়েছে। আপাতত পঠন পাঠন চলছে, পরিস্থিতি দেখে ব্যবস্থা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, RM বাংলা। তো মানে হুকমতলা প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা প্রায় যায় না, অনেকেই কিন্তু কমে গেছে। কেন আপনাদের ছেলেমেয়েরা পাঠাচ্ছেন না, কি বলবেন? তো নদীর কাছে হয়ে গেছে, পোতাপতিন আছে, যদি ওখানে নদীতে চলে যায়, কেউ ডুবে যায়, তো কোথায় কী করা যাবে? আপনারা কি আতঙ্কে রয়েছেন এ নিয়ে? হ্যাঁ, তো আতঙ্ক তো রয়েছে, আমরা আতঙ্কে রয়েছি। তার জন্য পাঠাচ্ছেন না? না, কি চাইছেন আপনারা? কি আমরা চাইছি কি স্কুলটা চেয়ার খাম্বা মরে যাক, না হলে রিফুর বাগানে যাক, এটাই আমরা চাইছি। হ্যাঁ, রিফুর বাগানে স্কুলটা চলে গেলে আমাদের ছেলে মেয়ে সব পড়তে পারে, ওখানে কোনো ভয় থাকবে না। পোতাপতিন যাচ্ছে, সব কে পড়ছে, একটু নামগুলো বলবেন? নাসরিন, আমার পতিন। কোন ক্লাসে পড়ে? অঞ্চল আছে। আর কে পড়ে? তারপরে আমার পোতা পড়ে, কি নাম? রহান। কোন ক্লাসে পড়ে? তারপরে আর একটা পোতা পড়ে সাকিবুল। সব ওই স্কুলে পড়ে? হ্যাঁ, ওই স্কুলে পড়ে। আপনার নাম? আমার নাম ফাইজুল শেখ। আপনার গ্রামের নাম? আমাদের গ্রামের নাম দক্ষিণ হুকমতলা। স্কুলের নাম কি? স্কুলের নাম হুকমতলা SP প্রাথমিক বিদ্যালয়। আমরা বিদ্যালয় পরিচালনায় খুব সমস্যার মধ্যে আছি। ছাত্র আমাদের অর্ধেক উপস্থিত হচ্ছে, 151 ছাত্রের মধ্যে
80টা 90টা ছাত্র আসছে, বেশি আসছে না। গার্জেনরা পাঠাতে ভয় পাচ্ছে, যে কোনো সময় গঙ্গায় আমাদের স্কুল ডুবে যেতে পারে, বসে যেতে পারে, এই আতঙ্কেই সবাই ছাত্র পাঠাচ্ছে না। আর একটু দূরেও চলে গেছে, তো আমরা চাইছি যে স্থায়ীভাবে গঙ্গা বাঁধনের ব্যবস্থা হোক, নাহলে আমাদের স্কুলটা সেফটি জায়গায় স্থানান্তরিত করা হোক। এই কতটা জন্য দূরে রয়েছে? ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানাচ্ছি। কত তাহলে আমাদের 25 মিটার দূরে রয়েছে গঙ্গা। কতটা ভয় পাচ্ছেন? আমরা প্রচণ্ড ভয়ের মধ্যে আছি, আতঙ্কের মধ্যে আছি। কি আশঙ্কা যে কোনো সময় আমাদের স্কুলটা বিলীন হয়ে যেতে পারে, তাহলে কি সমস্যা? গঙ্গা গর্ভে বসে যেতে পারে। তাহলে আমাদের ছাত্রীদের ভবিষ্যৎ কী হবে? হ্যাঁ, ছাত্রীরা কোথায় পড়াশোনা করবে, কীভাবে করবে? কাজে আমরা চাইছি এটা পুনর্বাসন হয়ে যেখানে আমাদের গার্জেনরা গেছে কিছু দূরে, সেখানে স্থায়ীভাবে বিদ্যালয় তৈরি হলে আমরা পঠন পাঠন ব্যবস্থাটা সুষ্ঠুভাবে চালাতে পারবো। এতে ছাত্রছাত্রীরাও বিশেষভাবে উপকৃত হবে, গার্জেনরাও উপকৃত হবে। অন্য কোথাও কীভাবে পড়াশোনা করবে দূরে? তাছাড়া দূরে যেটা ভবানীপুর পড়ে আছে, ওটা তো ইংলিশ বাজার পড়ে আছে, আমাদের মানিকচক পড়ছে না। আমাদের মানিকচকের ছাত্ররা মানিকচকের মধ্যে থাকে, এই ব্যবস্থা নিলে আমরা উপকৃত হব। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মতিউর রহমান, প্রধান শিক্ষক, হুকমতুল্লাহ এসপি প্রাথমিক বিদ্যালয়।